এই যে পিন্টু, তোদের ভাতের হোটেলে আজ কি কি পদ হচ্ছে শুনি? ভালো কিছু আছে? এই এক কথা তুমি রোজ জিজ্ঞাসা করো হরি কাকু। কই একদিনও তো দেখি হোটেলে যাও না। তা কেন যাব শুনি? বাড়িতে টুকটাক যা হোক একটা বানিয়ে নেই। ভালো কিছু হলে না হয় দেখা যেত। কেন? মাছ মাংস সবই তো আমাদের হোটেলে রান্না হয়। তবে গ্রামের ভাতের হোটেল তো, মাছ মাংস তো আর রোজ রোজ হয় না। আজ কি আছে বল, দেখি যদি ভালো কিছু রান্না হয়ে থাকে। আজ তো ডাল ভাত ভাজা ঘ্যাট তরকারি আর হ্যাঁ, আজ কাটা চচ্চড়ি রান্না হবে। হ্যাঁ, কি বললি? কাঁটা চচ্চড়ি তোদের হোটেলে? ঠিক বলছিস? হ্যাঁ গো কাকা, ঠিকই তো বলছি। কাল ভেটকি মাছের পাতুরির অর্ডার ছিল চৌধুরী বাড়িতে। মাছ তো সব পাতুরিতে লাগলো, পড়ে রইলো ওই ভেটকি মাছের কাটাগুলো। সেগুলো দিয়ে সব তরকারি দিয়ে আজ হোটেলে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আহারে, কাঁটা চচ্চড়ি কতদিন খাইনি রে। আজ তোদের হোটেলে যাব কিন্তু পিন্টু। একটু দেরি হতে পারে, তোর বাবাকে বলে রাখিস। ঠিক আছে। জল এনেছিস পিন্টু? ওদিকটায় রেখে এদিকে আয় তো একটু। আসছি বাবা। আজ হরি কাকু খেতে আসবে বলেছে। কাটা চচ্চড়ি খেতে নাকি খুব ভালোবাসে। সে আসুক। কাটা চচ্চড়ি কি খুব ভালো খেতে বাবা? অপূর্ব স্বাদ রে। সব সবজি, তার সাথে ভেটকি মাছের কাঁটা। এই নে, একবার চেখে দেখ দেখি নুন লঙ্কা সব ঠিক হলো কিনা। এই বাটিটায় দাও। আহ, সত্যি বাবা, কি ভালো খেতে। আমার তো মনে হচ্ছে আরো একটু খাই। তা নে না, তোর দাদু এই কাঁটা চচ্চড়ি আরো ভালো বানাতেন। সবাই হাত চেটে খেত। আজকেও সেরকম হবে, সবাই চেটে পুটে খাবে। তাহলেই মঙ্গল। ভাতের হোটেলে আজকাল গ্রাহক অনেক কম হচ্ছে। ঠাকুর করুক আজ যেন কিছু বেশি লোক আসে। একজন তো এমনিতেই বেশি আসবে, হরি কাকা। কি গো হরি, আরে পড়িমড়ি করে ছুটছো কোথায়? কাঁটা চচ্চড়ি গো, কাঁটা চচ্চড়ি। হাঁটা চচ্চড়ি? সে কি, কোথায়? কেন? পিন্টুদের ভাতের হোটেলে। পিন্টু নিজেই তো বললো। আহা, তাই বুঝি? সে এক রাঁধুনি ছিল বটে পিন্টুর দাদু। আর তার হাতের কাটা চচ্চড়ি, আহা হা, এখনো জিভে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, ওদিকে আবার শেষ না হয়ে যায়। আরে শোনো শোনো, আমার জন্য একটু রাখতে বলো, আমি বউকে নিয়ে যাচ্ছি। কাটা চচ্চড়ি শুনলে কি খুশিই না হবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কতক্ষণ থাকবে তা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি, একটু বলে রেখো ভাই। ও বউ, বউ, বলি গেলে কোথায়? ভর দুপুরে চিৎকার করছো কেন শুনি? গরু হারিয়েছে নাকি? কাঁটা চচ্চড়ি গো, কাঁটা চচ্চড়ি, চলো তাড়াতাড়ি। ওমা, বলো কি? কাটা চচ্চড়ি? তুমি আমাকে আগে বলনি কেন? আহা, জানলামই তো এই মাত্র, আগে বলবো কি? চলো চলো, তুমি না কত ভালো খাও কাঁটা চচ্চড়ি। না, যাব না, দেখ। হায় রে হায়, এ আবার কেমন কথা? শুনে দৌড়ে এলাম তোমাকে নিয়ে যেতে। পিন্টুদের ভাতের হোটেলে, বুঝলে? ওদের রান্নার নাম ডাক কি কম। কত দূর দূর থেকে আসে ওদের হোটেলে। চলো চলো তাড়াতাড়ি চলো। না, আমি কিছুতেই যাব না। আমার বাপের বাড়ির লোকজন কাটা চচ্চড়ি কত ভালোবাসে। ওদের না নিয়ে আমি একা একা খাই কোন মুখে? কেন, আমি তো আছি, দুজনে মিলে যাবো খেতে। আহা, তুমি আমার বাপের বাড়ির লোক নাকি? হ্যাঁ, বাপের বাড়ির লোকই তো। আমি না তোমার বাপের বাড়ির একমাত্র জামাই। থাক, আর মস্করা করতে হবে না। আহা, বাবা কত খুশি হতেন। ওগো, একটু যাও না গো, চট করে গিয়ে আমার বাড়ির লোকজনকেও নিয়ে এসো না। সবাই মিলে কেমন সুন্দর একসাথে কাটা চচ্চড়ির কাটা চিবোবো। এ আবার কোন ধারা আবদার? যাও যাও, তাড়াতাড়ি যাও। শ্বশুর সেবা করা কত পুণ্যের কাজ জানো? সেই পুণ্য কামাতে গিয়ে আমার কাঁটা চচ্চড়ি না আমার ফসকে যায়।
আহা খুড়ো, আবার রাস্তা আটকে দাঁড়িয়ে পড়লে কেন? দেখছো না তারা আছে? ওরে বাপু, অত তারা কিসের শুনি? দুনিয়াতে সবাই তো মাত্র কদিনের অতিথি, একটা তাড়াহুড়ো করলে হয়? তারা আছে খুড়ো, তারা আছে। দেরি হলে যদি ফসকে যায় তখন আর দুনিয়াতে টিকে থেকে আর কি লাভ? ওরে বাপু, অত হেয়াই করে কথা কেন শুনি? কি হয়েছে শুনি? কি ফসকে যাবে? কাঁটা চচ্চড়ি, বুঝেছো? কাঁটা চচ্চড়ি, ওই ভাতের হোটেলের কাঁটা চচ্চড়ি। এ এ তো অন্যায়, ঘোর অন্যায়। আমার বাড়ির পাশে হোটেল আর আমি জানলাম না। এর একটা বিহিত করতেই হবে। তুমি পরে বিহিত করো, আমি যাই। লোকজন তো সব ভরা মনে হচ্ছে, কাঁটা চচ্চড়ি না শেষ হয়ে যায়। হায় হায়, আজ কি হলো আমার? রোজ ঘরে বসে ওই হোটেলের রান্নার গন্ধ পেয়ে ধরে ফেলি কবে কি রান্না হচ্ছে, আর আজ কিনা কাঁটা চচ্চড়ির গন্ধই পেলাম না। দূর দূর থেকে খবরে পেয়ে হাবাতে গুলো ঠিক এসে জুটেছে। ও যে বেয়াক্কেলে পিঞ্চু, আজ তোর একদিন কি আমার একদিন। ও দাদু, ভাতের হোটেলটা কি এইটাই যেখানে কাঁটা চচ্চড়ি হচ্ছে? ওরে বেটা, দাদু বলিস না? আমি দাদু? তোর 14 পুরুষ দাদু কোন ভাগাড় থেকে জুটেছিস কাঁটা চচ্চড়ি খেতে? আর আমরা ভাগে পাবো না, ভাগ এখান থেকেই। অমুখ হলে কপালে দুঃখ আছে। হ্যাঁ চাপ বাবা, কি বিটকেল বুড়ো। ও বুড়ো দাদু, তুমি ঘরে যাও, দাঁত নেই, কাঁটা চচ্চড়ি খাবে কি? ও মা, তাই তো তাড়াহুড়োতে বাঁধানো দাঁত পড়তেই ভুলে গিয়েছি। দাঁতগুলো লাগিয়ে যাই তাড়াতাড়ি। ও বাবা, আজ তো খুব ভিড়, সবাই এসেছে তোমার কাঁটা চচ্চড়ি খেতে। তাই তো দেখছি, এদিকে মাত্র এক বালতি চচ্চড়ি আছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। কি যে করি? সবাই তো চেটে পুটে খাচ্ছে, নিজেরা খেয়ে গিয়ে অন্যদেরও পাঠাচ্ছে। হরি কাকুর জন্য তো একটু রাখতে হবে, আমাকে বলে রেখেছে। ও ভাই, এদিকে কাঁটা চচ্চড়ি দিয়ে যাও তো দেখি। আহা, কি ভালোই না হয়েছে। এদিকেও দিও ভাই। এসেছি, আমি এসেছি। ওরে পিন্টু, দেখেছিস তো? হ্যাঁ কাকু, তুমি বসো তো আগে। বসবো কোথায়? জায়গা কই? ও ভাই কাটা চচ্চড়ি, এদিকে এসো। এই খেয়েছে, সবই খেয়ে শেষ করে দেবে নাকি? ওরে পিন্টু, আমি এখানে নিচেই মাটিতে বসি, দে আমাকে এখানেই দে দেখি। এ বাবা, নিচে বসে খাবে? এক্ষুনি তো টেবিল খালি হতো। না রে বাপু, সে সুযোগ আমি দেব না। দলে দলে দেখলাম লোক আসছে, পরে যদি না পাই। তা ঠিক, কাঁটা চচ্চড়ি আর তো বেশি নেই। বেশি নেই বললেই হবে? সেই কোথা থেকে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে এসেছি, এখন কাঁটা চচ্চড়ি না খাওয়াতে পারলে শ্বশুর বাড়িতে আর কখনো মুখ দেখাতে পারবো? ভাই ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমাদের বাড়ির পাশে হোটেল, আর আমাদের সাথে এই ছয়টা তুজি। তোমার সাথে আবার কে কি করলো খুড়ো? কেন রে বেটা, তুই তুই এইটা করতে পারলি আমার সাথে? কি যে বলছো বুঝতেই তো পারছি না। আমি কি করলাম আবার? আমার বাড়ির পাশে দোকান, আর আমি কি না কাঁটা চচ্চড়ি থেকে বাদ? হ্যাঁ, এই যে সাংঘাতিক ব্যাপার। ওকুড়ো, শুধু তুমি কেন, আমরা সবাইও বাদ পড়বো বলে মনে হচ্ছে। দলগালে লোক আসছে খেতে, আমিও শ্বশুর বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে এলাম। ছি ছি, আমার আর মুখ রক্ষা হলো না। ও বাবা, কি করবে এবার? ওই দেখো, আরো লোক আসছে। সর্বনাশ! পিন্টু, তুই যা সবজিপাতি আছে কাটতে থাক, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমার হোটেল থেকে কেউ না খেয়ে ফিরবে না। ঠিক জানতাম এই ভর দুপুরে বাজারে কিচ্ছুটি আর পাওয়া যাবে না। কি যে করি? এই যে কাকু, খাবার খাবে তো? আমাদের দোকানে চলো না, অনেক কিছু আছে, ভেটকি মাছের পাতুরিও আছে।
হ্যাঁ, কি বললি? ভেটকি মাছের পাতুরি? হ্যাঁ গো কাকু, আমি আর মা এই হোটেল চালাই। আজ একটা বড় ভেটকি মাছ সস্তায় পেলাম, তাই মা ভেটকি মাছের পাতুরি বানালো। কিন্তু কেউ এলো না খেতে, সবাই শুনলাম অন্য হোটেলে কাটা চচ্চড়ি খেতে চলে গিয়েছে। আমাদের খুব লোকসান হয়ে গেল। চল চল, তাড়াতাড়ি তোদের দোকানে চল। এই দেখো মা, এই কাকুটা পাতুরি খাবে। না না, আমি খাবো না। খাও না কাকু, না হলে আজ আমাদের অনেক লোকসান হবে। কাল বাজার করারও পয়সা থাকবে না, খাওয়াও জুটবে না। হ্যাঁ দাদা, খুব ভুল করে ফেলেছি আজকে। রোজ যারা আসে আজ কেউ নেই, পাতুরি সব পড়ে আছে, আর ভেটকির কাঁটাগুলো। হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব পাতুরি আমি কিনে নেব, তবে কাঁটাগুলো কিন্তু দিতে হবে। সব কিনে নেবেন? আহা, ভগবান অশেষ করুণা তোমার। আই ছোট, সব গুছিয়ে দিই ওনাকে। খুব উপকার করলেন আমার। উপকার আমারও হয়েছে, নাহলে কি যে হতো। এই রইল টাকা। আর ছোটু, পরে একবার এসো তো, হিসেব করে বাকিটা দিয়ে দেবো। ওরে পিন্টু, তোর বাবা কোথায় গেল রে? খিদে যে পেটে চো করছে। আমি এতগুলো লোক নিয়ে এলাম, আর শেষে কিনা আমরাই কাটা চচ্চড়ি পাবো না? বললেই হলো, সবার আগে আমি এসেছি, তাই আগে আমি কাটা চচ্চড়ি খাবো। আর তো বালতিতে তলানি একটু পড়ে আছে, সবই তো শেষ হয়ে গেল। তাই তলানিটুকুই আমাকে দে, আমি পাশের বাড়ি থেকে রোজ গন্ধ শুকি, তাই আমার অধিকার সবার আগে। আহারে, কি আবদার! পাশের বাড়ি বলে কি মাথা কিনে নিয়েছ নাকি? এইসব বললে তো চলবে না। যেটুকু কাটা চচ্চড়ি আছে সেটুকু আমার চাই। শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এলাম, এবার কি না খেয়ে ফিরে যাবে নাকি? সে কি করবে ভেবে দেখো, আমি আগে এসেছি, আমার আগে চাই। ওরে বাবা, তোমরা সবাই মিলে ঝগড়া করছো কেন? ঝগড়ার আর কি দেখলি? আমি আগে এসেছি, আমার আগে চাই। কোন আমাদের হুজুর আসে এই আন্দাজে যে তাকেই সব দিতে হবে? এই যে, কোথায় গেছিলে তুমি বাপু? তুমি এর একটা বিহিত করো দেখি। বেশিটা বাড়িতে খালি বড় বড় কথা, আমি আগে পাবো। না না, ওসব হবে না, আমার চাই ব্যাস। ও পিন্টু, ব্যাপারখানা কি? দেখো না বাবা, সবাই কাটা চচ্চড়ি খাবে বলে তখন থেকে ঝগড়া করছে। ঝগড়া? ঝগড়া আবার কি? আমি বাবু উচিত কথাই বলি। ঠিক আছে ঠিক আছে, আর কারো চিন্তার কোনো কারণ নেই। সবাই কাটা চচ্চড়ি পাবে, আর শুধু কাটা চচ্চড়ি কেন, ভেটকি মাছের পাতুরিও পাবে। এই দেখো, নিয়ে এসেছি আমি। আমিও সব সবজি কেটে রেখেছি বাবা। তাহলে তো আর কথাই নেই। সবাই বসে পড়ো, একটু ধৈর্য ধরে বসো, রান্নাটা বসিয়ে দেই, বেশিক্ষণ লাগবে না। আহা, ভাবলেই জিভে জল আসছে। করো করো ভাই, তাড়াতাড়ি করো। এসেছিস? আয় আয়, বসে পড়। আর যাওয়ার সময় বাড়ির জন্য খাবার নিয়ে যাবি, কেমন? ও কে বাবা? ও ছোটু, ওর জন্যই তো এত বেলাতেও মাছের কাটা পেলাম, নাহলে এতগুলো মানুষ কি খেতে বলতো দেখি। তুমি খুব ভালো গো, আমাকে খেতে দিচ্ছ, আবার আমার বাড়ির জন্য খাবারও দিচ্ছ। আহা, কি ভালো হয়েছে গো কাঁটা চচ্চড়িটা। আরেকটু দাও তো। হ্যাঁ হ্যাঁ, নাও না, অনেক আছে। আমার বাবার আমলেও কেউ এই হোটেল থেকে না খেয়ে যায়নি, কোনোদিন যাবেও না।